হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এখন আপনাকে দেখাবো কিভাবে একটি সুন্দরভাবে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। অনেক ভাই আমাকে কমেন্ট করেছে বা মেসেজ করে জানানো হয়েছে, ভাই কিভাবে একটা ইউটিউবের থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় একটু আমাকে একটু বুঝিয়ে দেন। সেক্ষেত্রে ভাবলাম একটা ভিডিও তৈরি করে দিই। এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। এবং এটা কিভাবে অ্যাপসটা কোথায় পাবেন? সর্বপ্রথমে প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে আমরা সর্বপ্রথম প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করে এখানে লিখতে হবে পিকজেল। পিকজেল ল্যাব দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি। পিকজেল ল্যাব এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম আমরা উপরে ক্লিক করব। আমি এটাকে ইনস্টল করে রেখেছি, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন এবং লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন। সো এখন আমরা মূল কাজে চলে যাই আমরা ভিডিওতে। সো এখন মূল বিষয় হচ্ছে আমরা যে কাজটি করব, এই কাজটি অবশ্যই পিকজেল ল্যাব থেকে আমরা করব। সো সর্বপ্রথম আমরা এখন পিকজেল ল্যাবে ক্লিক করব। আর আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ছোট্ট একটা কমেন্ট করে বলে দিবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব দেখতে পায়। তো সর্বপ্রথম আমরা এই টেক্সটটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো ডিলেট অপশনে দিয়ে। সো এখান থেকে ডিলেট অপশন দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা সর্বপ্রথম আমরা একটা পিকচার নেব, বা আমি এখান থেকে ব্ল্যাকটা নিলাম। ব্ল্যাকটা নেওয়ার পর আবার এখান থেকে আমরা ডিলিট দিয়ে লেখাটা রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে সর্বপ্রথম চলে যেতে হবে থ্রি ডট আইকনে। আমরা এখন থ্রি ডট আইকনে যাওয়ার পর এখন চলে যেতে হবে আপনার ইমেজ সাইজে। আমরা এখন ইমেজ সাইজে চলে আসলাম। আসার পর এখান থেকে আপনারা কাস্টম যে অপশনটা উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম এখানে ইউটিউব থাম্বনেল যে বিষয়টা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন ওকেতে ক্লিক করবেন। আমি ওকেতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেছে। এখন যদি মনে করেন যে না, আমার এই পিকচারটা আমার পছন্দ না, আমি অন্য একটা নিজস্ব একটা পিকচার আমি থাম্বনেল অ্যাড করব, সেক্ষেত্রে আমি এই পিকচারটা যদি আপনার পছন্দ না হয় তাহলে এই আপনার প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন কোনারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন এখানে আপনার ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখন আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আপনি কোন পিকচারটা দিতে চান। যেমন ধরুন আপনি যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি আমার পিকচারটা নিতে চাচ্ছি এইরকমভাবে আপনার সাইজ করে একটা পিকচার নিয়ে নেবেন। নেওয়ার পর এইভাবে টান দিয়ে পিকচারটা সমান করে নেবেন। তাহলে কিন্তু আপনার এই সাইজের যে কোনো পিকচার আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সো আমি চাচ্ছি আমি আমার এই পিকচারটি আমার জন্য যথেষ্ট। এখান থেকে আমরা যদি কিছু লিখতে চাই অবশ্যই তো লেখার দরকার। সো উপরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে টেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আমরা লিখব কিভাবে ইউটিউবের ইউটিউব ইউটিউবের থাম্বনেল তৈরি করা যায়। থাম্বনেল কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করা যায়, বা কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। সো আমরা এখন এখানে এইভাবে টেক্সটটা দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে সাইজ করে নেব। নেওয়ার পর যেহেতু আমাদের এখন টেক্সটটাকে একটু ডিজাইন করতে হবে, এখানে এ যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনার কাজ হবে স্টাইল। আমি আপনাকে ক্লিয়ার করে একটু বোঝাচ্ছি। স্টাইল যে অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যখন আপনি বিয়েতে ক্লিক করবেন, আমি বিয়েতে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। সো এখান থেকে আপনি যে ইচ্ছা করলে ফন্টও ব্যবহার করতে পারেন। আপনার যে কোনো ফন্ট, এখানে অসংখ্য ফন্ট আছে ট্যাক্সের, এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট আপনি অ্যাড করে নেবেন। সো আমি যেহেতু আমি এই ফন্টে চয়েস করেছি সেটা আমি করব। এখন এখান থেকে হচ্ছে আর মূল বিষয় হচ্ছে এখানে যে ট্যাক্সের যে একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে দেবেন। আমি এখন ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড দেবো। এখানে ব্যাকগ্রাউন্ড টি অপশন দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর এটাকে এনাবল করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে কালার চয়েস করব, কোন কালারটা আমাদের দিলে সবচেয়ে ভালো হয় লেখাটা। সো আমি এখন এই কালারটাই দেব।
এখন বিষয় হচ্ছে আমরা যখন এই কালারটা নিয়েছি আমরা এখন এখান থেকে একটু ডিজাইন করে দেব। নিচে যখন আমি ডিজাইন করব তাহলে দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কিন্তু একটু ডিজাইন হবে। এখন দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কিন্তু কিছু গোল টাইপের হয়ে গেছে। সো আমি এখান থেকে আর একটু একটু বড় করে একটু ফলো রাখবেন। দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কি একদম মানে খুব সুন্দরভাবে হয়েছে। এবং এখান থেকে যদি আমরা টেক্সটটা একটু কন্ডিশন মানে উপরের দিকে একটু নিতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে কাজ করতে পারবো। আপনারা একটু জাস্টিফাই করে একটু গাটাগাটি করবেন, তাহলে আরো অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু আমি অনেক বড় করতে পারি বা এখান থেকে আমি উপরে নিতে পারি। কথা বুঝতে পারছেন? এই যে দেখতে পাচ্ছেন না যে টেক্সটটা। সো আমি চাচ্ছি যে আমি একটু লেভেল ভাবে করি, যেহেতু আমার এটা লেভেলের প্রয়োজন। সেক্ষেত্রে আমি এখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা এটাকে একটু সাইজ করে নিতে হবে, যেহেতু এটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এতটুক। এখন আমরা এটাকে টেক্সটটাকে বড় করে নিয়ে তারপর আমরা এখানে সেট করে দেব। ঠিক আছে, এখন কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন এবং এখান থেকে আমরা আরো কিছু যদি অ্যাড করতে চাই, সো এখান থেকে সর্বপ্রথমে আমরা এখান থেকে যে কোনো পিকচার নিতে পারবো। সো এখান থেকে তারপর লেখাটাকে আমি এখন খুব সহজেই করুন, খুব সহজেই করুন। এখন ধরুন আমি এটাকে লিখলাম, অর্থাৎ আপনার দেখানোর স্বার্থে। সো আমি এই লেখাটাকে একটু ডিজাইন করে দেই। একটু এখানে ক্লিক করলে যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবেন। সো আমি এভাবে মুভ করে নিলাম। তারপর এখান থেকে আমরা সর্বপ্রথম আবার স্টাইলে ক্লিক করব, তারপর বিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কালার চুজ করব, কি কালার দিব। যে এখানে দেখতে পাচ্ছেন কালার। সো আমি এখানে একটা কালারে ক্লিক করব। তারপর এখান থেকে দেখবেন যে আপনার কোন কালারটা সবচেয়ে বেস্ট মনে হয়, সেই কালারটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখন এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি যদি মনে হয় যে না এটা ঠিক আছে, তারপর এখান থেকে আপনি চাইলে একটু কালারটাকে একটু সাদা করলে হয়তো সুন্দর হয় না, কালো করলে কালোর মাঝে বোঝা যায় না। তো আপনার একটু চেক করবেন যে কোন কালারটা সবচেয়ে ফেভারিট মনে হয়, এইভাবে কাজ করতে হবে। আমি একটু যেটা আপনাদেরকে বোঝানো যাবে না, সেই ক্ষেত্রে আপনারা একটু গাড়াগাড়ি করে নেবেন, হয়তো আমার চেয়ে একটু ভালোও করতে পারেন। সো আমরা এখান থেকে যেহেতু কাজটা করেছি, তো আমরা এখন প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসব। ধরুন আমি এখন একটা ইউটিউবের থাম্বনেল আমি অ্যাড করে দিব, যেহেতু এটা ইউটিউবের কাজ। সো আমরা এখান থেকে ইউটিউবের থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আপনার একটু সুন্দর করে দিলাম ইউটিউবের থাম্বনেলটা। এখন যদি বলেন যে না একটা বর্ডার দরকার, সেই ক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা বর্ডারে ক্লিক করতে পারেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শামস, আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি। এই যে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি লাল নিলাম। লাল নেওয়ার পর এখান থেকে আপনারা একটু বর্ডার করে নেবেন। যে বর্ডারটা প্রয়োজন সুন্দর না হয় তাহলে অন্য কালারের বর্ডার করেন। এখন দেখতে পাচ্ছেন আমরা যে বর্ডারটা একটু সাইজ করে নেই আমরা। সো এখান থেকে যেহেতু আমি এটা করেছি, এখন আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে আমরা কাজ করেছি, তো আমরা এটাকে কপি করে নেব। এটা গেলে আমার একটু সময় দরকার, এই জন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করেছি। এখন আপনারা একটু সহজে বুঝিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা বর্ডার দিয়েছি। সো এখানে আমি এখন যদি এখান থেকে আমি টেক্সটটাকে একটু সোজা করে দিই, কেননা আমার সে হিসাবে টেক্সটটা ব্যাখ্যা করলে হয় না। আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। তারপর এখান থেকে
এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে কিন্তু আপনার একটা ছবি দিতে পারেন, কিভাবে আপনারা অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে আবার ক্লিক করব। করার পর আমি এখান থেকে সর্বপ্রথম আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসতে পারি। এই ছবিটা নিতে চাচ্ছি। সো এই ছবিটাকে আমি কাট করে নিলাম। তারপর এখান থেকে আমি ছবিটাকে ছোট করে অ্যাড করে দিলাম। এখন বুঝতে পারছেন যে একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করতে পারেন। সো এখান থেকে যদি আপনি আরেকটু একটু গবেষণা করেন, তাহলে এটার ভিতরে একটু রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনি আরো কিভাবে ফেসবুকের থাম্বনেল তৈরি করবেন সে বিষয়ে যদি আপনারা কমেন্টে বলেন, তাহলে ফেসবুকের থাম্বনেল তৈরি করতে হয়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।